লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করবো রায়মিটি প্রশ্ন বিভাগ 2024 সালে পরিবেশ বিজ্ঞানের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 6 নম্বর স্কুলটা। দেখো 6 নম্বর স্কুলটা কী বলেছে, স্কুলটার নাম আছে বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ। তো দেখো এর আগে আমি 5 নম্বর স্কুলটা করেছিলাম, 6 নম্বর স্কুলটা দিতে একটু দেরি হয়েছে, তো এরপরে প্রতিটা সেট আমরা তাড়াতাড়ি ছাড়বো। তো একে থেকে অমিল খুঁজে বার করো, ব্যাসল্ট, পিউমিস, গ্রানাইট, চুনাপাথর। তো এদের মধ্যে অমিল বলতে চুনাপাথর হবে, কারণ না এই চুনাপাথর একমাত্র পাললিক শিলা, আর এই তিনটে ব্যাসল্ট, পিউমিস, গ্রানাইট সবই আগ্নেয় শিলার উদাহরণ। এর সঠিক অ্যান্সারটা হবে চুনাপাথর। গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জলের চাপ বৃদ্ধি পায়, হ্রাস পায়, অপরিবর্তিত বৃদ্ধি পায়। যত গভীরে জলের নিচে গভীরে যাবে তত দেখবে জলের চাপটা বাড়ে। খাদ্য শৃঙ্খলে শক্তির উৎস কী? খাদ্য শৃঙ্খলে শক্তির উৎস কী হবে না সূর্য। সূর্য হচ্ছে খাদ্য শৃঙ্খলে শক্তির উৎস। অনবীকরণযোগ্য শক্তির উৎসটি হলো অনবীকরণযোগ্য প্রাকৃতিক গ্যাস। ঠিক আছে, অনবীকরণযোগ্য প্রাকৃতিক গ্যাস যেটা ভবিষ্যতে ফুরিয়ে যাবে এবং পরিবেশন করে। সারা দিয়ে বিশুদ্ধ রক্ত ছড়িয়ে দেয় কে না মহাধমনী। মনে রাখবে, শিরা রক্ত বিশুদ্ধ মানে দূষিত রক্ত বয়ে আনে, আর ধমনী হচ্ছে পরিষ্কার রক্তটা ছড়িয়ে দেয়। পরের প্রশ্ন দিয়ে থাকে, এটা লোহার প্রধান আকরিকের নাম কি না হিমাটাইট। হিমাটাইট হচ্ছে লোহার প্রধান আকরিক। এসআইতে বলের একক কি নিউটন। শরীরে কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কি অনুচক্রিকা। তলের ড্যাশ যত বেশি হয় ঘর্ষণ তত কম হয়। মসৃণতা যত বেশি হবে ঘর্ষণতা তত কম হবে। যত মসৃণ হবে ঘর্ষণ কম হবে। এই জন্য কাঁচে বল স্পিন করতে কষ্ট, কিন্তু এবড়ো খেবড়ো জায়গায় বল স্পিন করা সোজা। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করার যন্ত্র নাম হচ্ছে অক্সানোমিটার। একটি ফুসফুসে প্রায় 10 লক্ষ বায়ুথলি থাকে, সত্য মিথ্যা? বলছে না, 10 কোটি বায়ুথলি থাকে। 10 লক্ষ না, 10 কোটি। দৈত্যাকার দেহ গঠনকে জোয়ারফিজম বলে। এটা ভুল, জাইগ্যান্টিজম বলা হয়। জোয়ারফিজম জাইগ্যান্টিজম বলা হয়। ওজন একটি স্পর্শহীন বল। সত্যি কথা, ওজন একটি সঠিক, এটা স্পর্শহীন বল। পরে দেখো ম্যাগমা কাকে বলে। ম্যাগমা কাকে বলে আমি এখানে দিয়ে দিয়েছি তোমার। দেখো, পৃথিবীর অভ্যন্তরে যত গভীরে যাওয়া যায় চাপ ও উষ্ণতা তত বাড়তে থাকে, ফলে পৃথিবীর গভীরতম অংশে পাথর কঠিন অবস্থায় না থেকে তরল অবস্থায় থাকে, একে ম্যাগমা বলে। ঠিক আছে, পরে প্রশ্ন, খাদ্য পিরামিডে একটি ধাপকে ট্রফিক লেভেল বা পুষ্টি স্তর বলে, একদম পরিষ্কার লেখা আছে। ত্রিপত্র কপাটিকা কোথায় থাকে? ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে। ডান অলিন্দ ডান নিলয়ের মাঝে। 10% সূত্র আবিষ্কার করেন বিজ্ঞানী লিন্ডাম্যান। ক্লাস শেষে স্কুলে ঘন্টা বাজানো হলো, এটা হচ্ছে যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তি। হাঁটু ও কনুইতে কোন ধরনের সন্ধি দেখা যায় না হিঞ্জ সন্ধি। হিঞ্জ সন্ধি কোথায় দেখা যায়? হাঁটু এবং কনুইতে। তারপরে প্রশ্ন বলেছে, জীবাশ্ম ফসিল কাকে বলে? কোন ধরনের শিলাতে ফসিল পাওয়া যায়? 5 থেকে 2টা খাদ্য শৃঙ্খলা একেবারে উদাহরণ দাও, আর রক্তের 3টে কাজ। দেখো পরপর 3টে প্রশ্নের উত্তর আমি এখানে দিয়ে দিয়েছি। দেখো, জীবাশ্ম ফসিল কাকে বলে? দেখো, জীবযুক্ত অশ্ব, অর্থাৎ যার জীবন আছে এবং অশ্বে অর্থাৎ শিলায় পরিণত হয়েছে। জীবন আছে, শিলায় পরিণত হচ্ছে। কোনো জীবটা শিলায় পরিণত হলে, তাকে প্রস্তাবিত হলে তাকে ফসিল বা জীবাশ্ম বলা হয়। পরের প্রশ্ন 2টা ছিল কি, খাদ্য শৃঙ্খলা কাকে বলে? না যে পদ্ধতিতে সূর্য থেকে প্রাপ্ত শক্তি উৎপাদক থেকে ক্রমপর্যায়ে খাদ্যের সম্পর্কের মাধ্যমে বিভিন্ন প্রাণী গোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয়, শক্তি প্রবাহের ধারাবাহিক বজায় রাখে, তাকে খাদ্য শৃঙ্খল বলবে। এখানে একটা খাদ্য শৃঙ্খল দেখো, গাছপালাকে ফড়িং খায়, ফড়িংকে ব্যাঙ খায়, ব্যাঙকে সাপ খায়, সাপকে ময়ূর খায়। এখানে একটা খাদ্য শৃঙ্খলের উদাহরণ দেওয়া হলো, এখানে ব্যাখ্যা করে দেওয়া আছে। লাস্ট প্রশ্ন বলছে রক্তের কাজ। রক্ত কী কাজ করে? মনে রাখবে, রক্ত খাবার হজম হওয়ার পর উৎপন্ন ছোটো আকারে খাদ্যকণাগুলি শরীর তৈরি হয় বিভিন্ন তদারকি বা ক্ষতিকর পদার্থ একসঙ্গে পৌঁছে দেয়। এছাড়া কি রক্তে লোহিত রক্তকণা ফুসফুস থেকে অক্সিজেন গ্রহণ করে এবং রক্ত থেকে সেদের রোগ জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তো এখানে 4টে দেওয়া আছে, তোমরা যে কোনো 2টো লিখলেই ফুল নাম্বার পাবে। তো ইতিমধ্যে আমরা 6 নম্বর স্কুলটা কমপ্লিট করে ফেললাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে 7 নম্বর স্কুলে। তো সকলকে ধন্যবাদ, এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, কোনো সমস্যা তাহলে কমেন্ট আমাকে জানাও। আর দেখা হবে পরের ভিডিওতে। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে।